মিরপুরের স্লো উইকেটে নিজেদের প্রতিনিয়ত ঝালিয়ে নিয়েই রওনা হয়েছেন পাকিস্তান আরব আমিরাত সিরিজ খেলতে। এত প্র্যাকটিসের পরও নিজেদের ব্যাটিংয়ে যেন কোনো উন্নতি নেই তাদের। প্রতিনিয়ত একই ভুল, টপ অর্ডারে ব্যর্থতা, মিডল অর্ডারে ৭৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা, যা টি-20তে যেন অপরাধ। এ যেন প্রতিনিয়ত একই চিত্র বাংলাদেশের ব্যাটিংয়ে। হৃদয়ের ভুল, জাকেরের সেই লেগ সাইডে হিট করার মানসিকতা, সাথে তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিং শেষেও নিজের ইনিংস বড় করতে না পারার আক্ষেপ যেন প্রতিবারই রয়ে যায়। ফিনিশিংয়ে শামীম পাটোয়ারির ভুল যেন ম্যাচ হারার আক্ষেপটা আরো বেশি বাড়ায়। তবে এখনো তাদের উপরই বিশ্বাস করা যায় কি, যারা প্রতিনিয়ত বিশ্বাস নিয়েই খেলছে? তাদের পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন কি আপনি? বাংলাদেশে নিজেদের করিডোরে প্র্যাকটিস, যাতে নিজেদের গেম প্ল্যান কোনোভাবেই ফাঁস না হয়ে যায়। তবে তারা প্রতিনিয়ত যেই ভুলগুলো করেন তা তো সবার আগে থেকেই জানা। আরব আমিরাতের সাথে ইমনের একার লড়াই, 11 জনের খেলায় বাংলাদেশের হয়তো প্রতিদিন একাই লড়ে যায় কেউ। এর থেকে বের হওয়ার উপায় আদৌ কি জানা আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের? খোঁজার চেষ্টাও কি কখনো করেছে কেউ? যদি তাই হতো তাহলে হয়তো গতকালকে 100 রানে 3 উইকেট থাকার পরও 64 রানেই বাকি 7 উইকেট হারিয়ে বসে থাকতো না বাংলাদেশ। এই বাংলাদেশকেই কি ভক্তরা 22 গজে দেখতে চায়? যেই বাংলাদেশ হারার আগে হেরে যায়। বদল আসুক তাদের মাঝে, ফুটে উঠুক খেলার প্রতিনিবেদন। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।